জিনিসটা ধরে তুমি খারায় যখন পেশাব করাবে না, তখনই তুমি শিখার কথা মনে রাখবা। শিখা একদম জেলখানে তোমার কথা মনে করে নাই, শিখায় ভুল হাতে লিয়া দেখাই দিছি, সেটার বিচার চাইতেছে দেশবাসী। অবশ্যই এটার বিচার হোক, আমি চাই ভাই। মা কখনো মেয়ে নিয়ে মিথ্যা কথা বলে না। আর আমি ভাই আমি কান্না করতে চাই না, কান্না করে করতে পারতেন এটা কেন? তাহলে তো পারতাম। সে আমার যে বডিটা কিনাই না দিছিল মুন্সিগঞ্জে, সে বডিটা তার আমি কোবায় টুকরা টুকরা করে কাটটা আমি নিজে সিলিন্ডার হইতে পারতাম, তার আমি কাটি নাই। সে যত জীবন বাচ্চা যাবো, যতদিন তুমি বাচ্চা থাকবা জানো, তত জীবন তুমি জল বা আগুনে শিখায় তুমি তেল খুলবা। তোমার নিজের জিনিসটা ধরে তুমি খারায় যখন পেশাব করাবে না, তখনই তুমি শিখার কথা মনে রাখবা। শিখা একদম জেলখানে তোমার কথা মনে করে নাই, শিখায় ভুললা থাকছে, শিখায় চাদর সিলাইছে, শিখায় গান শুনছে, শিখায় সবার সাথে নাচছে, শয়তানি করে মানুষের হাসাইছি আমি। শিখের মনে কি এখনো দুনিয়া শেখের ভালোবাসা আছে? ভাই এই যে শোনেন, একটা জিনিস হাতে দেখেন অক্ষরগুলা, ঠিক আছে, অক্ষরগুলা দেখেন, তার জন্য আমার কোনো ভালোবাসা নাই। ভালোবাসা উইয়া গেছে। কিসের ভালোবাসা? এই শোনেন, ভালোবাসলে একটা ছেলের সাথে প্রেম করে আসমু, একটু এনজয় করে আসমু, ভিডিওর মাধ্যমে ডাইরেক্ট ভাবে বলে দিতে আসি। ভালোবাসা আমার এইভাবে চলবে। এখন ভালো লাগবে না একটা ছেলের সাথে আমি ভিডিও করে আসমু, আমার ভালো লাগবে না একটা মেয়ের সাথে আমি ভিডিও করে আসমু। ভালোবাসা এইটা এখন আমার। আমি কিন্তু মিডিয়াতে যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, প্রথমে কিন্তু মাইয়া বলতাম যে তোরা সবাই সাংবাদিক রাখবি আমার জেলখানার গেটের মেয়েদের। আমার যখন জেলখানার গেটে থেকে বাইর করে, তখন আমার ফ্যামিলি আমার মুখের মধ্যে পড়াই দিছে, হেজাব পড়াই দিছে, পেয়া 12-10 পরে আমার ফ্যামিলির সাথে মানুষের সাথে ঝগড়া হয়েছে ভাই। ওর মতন আমি ভাইরাল হয়ে টাকা কামাইতে চাই না ভাই, আমি অনেক দূরে চলে যাম ভাই। আমি সবার থেকে আমি একা অনেক দূরে চলে যাম। আমার কে আমার জীবন, আমার তখন আমার ছেলের বাবার কাছে বুঝাই দিয়া আমি আমার মতন চলে যাবো ভাই। আমার ছেলের নামে এই বাড়িটা আমি লেখা দিয়া, আর মেয়ের আমি তেজ্য করে দেবো। এর কারণে ভাই তেজ্য করবো, আমি মেয়ের বাড়ি করে দিছি, মেয়ের বাবার সাথে মিললা, আমার নামে ইকরামার সাথে মিললা, আমার ফোন দিয়ে আবার ইকরার মায় কালকে পরে আমি তো সাংবাদিক নাম্বার দিছি কেন? তার মানে আপনারা মাইরা জিরা ভাইরাল হইতেছিলেন, আমি শিখা খান ভাইরাল হইতে আসি নাই, আমি শিখা খান ভাইরাল হয়ে বাড়িঘর করি নাই, আমি শিখা ওয়ান পিস। আবার আমি সবকিছু করে পুরা অল পৃথিবীতে দেখলাম, যেরকম নুনটুক একটা অল পৃথিবীতে দেখা দিচ্ছে, একটা দর্শনকারীর একটা খুনির একটা আমি দেখাই দিছি, এরকম আমি আবার শিখা খান টপ উইটটা দেখাই দিব। আচ্ছা, মূলত আপনি যে কাজটা করছিলেন একমাত্র ক্ষোভের কারণে, যে আপনার মেয়ের সাথে এই অকারেন্স গুলো ঘটেছে। ও আমার মেয়ের সাথে 2 বছর আগে এটা করছে। হ্যাঁ, আমার বাড়ি ঘর 4টা জমি বিক্রি করাইছে, 4টা জমি বিক্রি করাইছে আমার ছেলের বাবার নামে, আমার মেয়ের বাবার নামে, আমার ভাই বোনের নামে, আমার বাপ মার নামে, আমার ভাইটার নামে, আমার মারে কিন্তু গেছে এই পূজার আগের পূজার মারছে। আমার বাচ্চা যখন পেটে ছিল, এটা নিউজে বলছে কোনো পাইছি। আমার ঘরের ফার্নিচার গুলা ভাঙা লাইছে, টিভি ভাঙা লাইছে, ব্লান্ডার বাড়িছে, ডাইনিং টেবিল ভাঙা বাড়িছে, আলমারি ভাঙা বাড়িছে। এটার কোন আমি বিচার পাইছি আপনার থেকে? আপনারা আসেন, নিউজ দেন, ছেড়ে দেন, মিলন ভিউ হয় না। তো আমি তদন্ত পাই না, এটা তদন্ত কেন পাই না? আজকে যখন আমার যখন এটা 2 বছর আগে আমার মেয়েটার সাথে ঘটনাটা যে ঘটলো, আচ্ছা এই যে সালমা সারা যে মাইরা ফেলাইছে, হ্যাঁ সালমা সার কিন্তু আমার বই মাসে লীলা চৌধুরী, হ্যাঁ যেটা আড়ালে অপরাধ হয় সেটা